8ই আগস্ট নাকি নতুন বাংলাদেশ দিবস নামে একটি দিবস পালন করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আসলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, হাজারো শহীদের রক্তের বিনিময়ে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে একটা সরকার আছে, যেই সরকারের প্রধান কর্তব্য এই ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করা, আহতদের পুনর্বাসন করা, শহীদদের ক্ষতিপূরণ দেওয়া এবং রাষ্ট্র সংস্কার করা। কিন্তু দুঃখের বিষয়, সংস্কার নামে দেখতে পাচ্ছি একটা হালুয়া রুটির ভাগবটারা চলছে। যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে এই অন্তর্বর্তী সরকারকে বসানো হয়েছিল, কিন্তু তারা কিন্তু সেই আকাঙ্ক্ষার জায়গা বাস্তবায়নের জন্য কাজ করছে না। আমরা এখনও উপদেষ্টা পরিষদ কারোর সম্পদ বিবরণী দাখিল করতে দেখি নাই। আমরা এখন পর্যন্ত এই জুলাই অভ্যুত্থান খুনিদের বিচার দেখি নাই। আমরা এখন পর্যন্ত রাষ্ট্রের যে মৌলিক সংস্কারের জায়গাগুলো আছে, সেই সংস্কারের জায়গাগুলোতে স্পষ্ট কোনো সলিউশন আমরা এখনও দেখতে পাই নাই। আমরা দেখতে পেয়েছি যে কিভাবে আরও এই সংস্কার কার্যক্রমকে, এই বিচার কার্যক্রমকে কীভাবে আরও দীর্ঘায়িত করা যায়, এই প্রসেসগুলোই আমাদের সামনে আসছে। এবং আমি জানি না তারা কার স্বার্থ লক্ষ্যার্থে তারা নতুন বাংলাদেশ নামে 8ই আগস্ট দিবস পালন করতে চাচ্ছে। আমরা তো নতুন বাংলাদেশ পাই নাই। জুলাই অভ্যুত্থানে যে আমাদের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নের চিঠিপুটাও তো আমরা পাচ্ছি না। আমরা দেখছি যে অভ্যুত্থানের পরে কিছু লোক আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের যাদেরকে এই মহান দায়িত্বগুলো দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসীন করা হয়েছে, তারা সেই রাষ্ট্র ক্ষমতা পালন না করে কিছু সুবিধাভোগী লোক যারা উপদেষ্টা পরিষদে আছেন, তারা আজকে তাদের ক্ষমতা গ্রহণের দিনকে তারা রাষ্ট্রীয়ভাবে পালন করতে যাচ্ছে। এটা আমি মনে করি এই জুলাই অভ্যুত্থানের শহীদদের সাথে একটা প্রতারণা, এবং জুলাই অভ্যুত্থানে যারা একটা বৃহত্তর স্বার্থ নিয়ে বৃহত্তর জায়গা থেকে রাজপথে নেমে এসেছিল, তাদের সাথে সেফ একটা প্রতারণা। এবং এই প্রতারণাকে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি প্রত্যাখ্যান করছি। আমরা আশা করব অন্তর্বর্তী সরকার তারা এই ধরনের অপচেষ্টা, নিজেদের জাহির করার যে জায়গা তারা করতে যাচ্ছে, তাদের ক্ষমতা গ্রহণের দিন 8ই আগস্টকে জাতীয় দিবস হিসেবে পালন করে এই জায়গাগুলো থেকে তারা বের হয়ে আসবে। আমরা অভ্যুত্থানের পরে এখনও পুলিশ বাহিনীর কোনো সংস্কার দেখতে পাইনি। আমরা অভ্যুত্থানের পরে এখনও মানুষ ঘুষ দিয়ে সরকারি সেবা আমাদের নিতে হচ্ছে, এখনও টেন্ডারবাজি হচ্ছে, এখনও নিয়োগ দুর্নীতি হচ্ছে। তাহলে নতুন বাংলাদেশটা কোথায়? তারা তো আমাদেরকে নতুন বাংলাদেশ দিতে পারে নাই, কিন্তু তারা সেই বিগত যে 15 বছরের কালচার, সেই কালচার প্র্যাকটিস করতেছে। তারা আবার নতুন বাংলাদেশ নামে একটা দিবস নিয়ে আসছে, জাতির সাথে একটা তামাশা। এই ধরনের তামাশা আমরা দেখতে চাই না, এবং এই ধরনের সকল কার্যকলাপকে আমরা প্রত্যাখ্যান করি।